হ্যালো, নমস্কার নমস্কার। মমতা ব্যানার্জি জি, হঠাৎ করে আমাকে ফোন করা বুঝলাম না। কোনো দরকার নাকি? তোমার তো এমনিতেও কোনো পদ নেই, নাকি আমার বিজেপিতে জয়েন করতে চাচ্ছ? কোনটা? হ্যালো, সুষ্ঠু ভোট দেওয়ার হেডাম নাই, আবার বড় বড় কথা বলে। ওরে নরেন্দ্র মোদি, তুমি স্বয়ং নিজে আমার বিপরীতে যদি দাঁড়াইতা না, তোমাকে ঠকিয়ে আমি হইতাম। তুমি তো বাটপারি সিটারি আর ভোট চুরি করে জয়লাভ করেছো। আরে রাখো রাখো রাখো, যেমনে হোক আর তেমনে হোক, জয়লাভ করেছে এইটা হচ্ছে বড় কথা। তুমিও সিটারি করতা, চুরি করতা, বাটপারি করতা নির্বাচনে, আমি তো মানা করতাম না। তুমি করো নাই, ওটা তো আমার দোষ না। আমাদের রক্তে চুরি নাই, আমাদের রক্তে বাটপারি নাই, সুসামি নাই, ভোট চুরি নাই। তোমাদের রক্তে ওইসব আছে। তোমরা প্রথম থেকে ওইভাবেই জয়লাভ করে আসতেছো, কখনো ভালো হইলে না। তোমাদেরকে ভালো করবে একমাত্র কে জানো? জনগণ। জনগণের হ্যাডাম নেই যে নরেন্দ্র মোদীর উপরে কথা বলবে, তাই না? কারণ এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়ে গেছে যে তারা এখন ভগবানের পুজো করা বাদ দিয়ে এখন আমার মানে নরেন্দ্র মোদীর ছবিতে পুজো করে, বুঝলা? যেদিন জনগণ বুঝতে পারবে যাদেরকে পুজো করা হচ্ছে উনি একজন চোর, বাটপা, সুসেমি করে, সব সময় মানুষের ব্রেন ওয়াশ করে, ধর্মকে ব্যবহার করে, তখন ওই জনগণ ছবি ওখান থেকে সরিয়ে দেবে এবং আপনাকেও দেশ থেকে সরিয়ে দেবে। মাথা খারাপ নাকি? কখনোই এটা সম্ভব না। এটা বাস্তবে কোনোদিনও রূপ নেবে না। বাস্তবে কখনোই এটা বাস্তবায়ন হবে না। কেন জানো? কারণ সেই সিস্টেম করে রাখা হয়ে গেছে, কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না। একদিন টের পাবা, যেদিন জনগণের হাতের একটু ঝাড়ি খাবা, সেই দিন বুঝবা জনগণের মায়ের কেমন হয়। বুঝতে পেরেছো? একজন তো তোমার কাছে দেশ ছেড়ে এসে বসে আছে, তুমি কার কাছে ছেড়ে যাবা বলো তো? ওরও সময় এসে গেছে, ওকে দেশে পাঠাবো। এইবার দেশে পাঠালে এইবার পুরো বাংলাদেশকে দখল করার দায়িত্ব নেব। পুরো বাংলাদেশকে লিখিতভাবে হাসিনার কাছে নিয়ে পুরোটাই শাসন করব আমি, নরেন্দ্র মোদি। এই বলে যায়, ওই বলে যায়, কিন্তু যায় না আর। এবারও সময় আসলে তখন কথা ঘুরিয়ে বলবে, না আর যাওয়া হবে না, আমি আর যাব না। হাসিনা তো বহুরূপী, আর তার উপর আবার কোনো ডকুমেন্ট নাই যাওয়ার। বাবা না মানে আর কি, দেখো মমতা ব্যানার্জি, তুমি বেশি কথা বলিও না আমার উপর। তুমি কিন্তু ভালো করেই জানো আমার উপর যদি এভাবে কথা বলো তাহলে কি প্রশাসনের হাতে তোমাকে সিস্টেমে ধরিয়ে দেব। কেন জানো? ধরিয়ে দিয়ে 14 শিখে দেব, যেন তুমি একটু শাস্তি পাও, বুঝছো? মমতা ব্যানার্জি ওগুলার ভয় করে না। আপনি যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নাই। আপনি যে কাজ করেছেন সেটা পুরো বিশ্ব দেখেছে। একদিনে এক রাতে 90 লক্ষ ভোট ডিলিট করে আমাকে পরাজিত করেছেন। আপনি কি ভালো করেছেন? রাজনীতিটাই আমাদের কাছে চুরির খেলা। এখানে যে যত চুরি করতে পারবে সে তত বেশি রাজনীতিতে এগিয়ে থাকবে। আমাদের উপরে তুমি যাইতে পারো নাই, তাই নিজেকে দোষ দিয়ে লাভ নাই। আমাদের উপরও কখনো যাইতে পারবা না তুমি। এই জন্য তো প্রথমে একটা কথা বললাম, যদি নরেন্দ্র মোদীর হ্যাডাম থাকে তাহলে আসো, মাঠে নেমে পড়ো, সুষ্ঠু নির্বাচন করো, দেখবো কার জয় আসে, কার ভোট বেশি হয়। সুষ্ঠু ভোট করার হ্যাডাম নাই, আবার চুরি করে জয়লাভ করে বড় বড় কথা। দেখো মমতা ব্যানার্জি, তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছ। আমি কিন্তু চুপ করে আছি, তখন থেকে দেখতেছি তুমি আমাকে ভালোই ধোলাই করতেছ, আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। আমি কি তোমার কাছে পুতুল নাকি যে কথা শুনবো? প্রতি জবাবে কোনো উত্তর নাই, কথা শোনা ছাড়া কোনো কাজ নাই। আমি যে কথাগুলো বলেছি এগুলো যৌক্তিক এবং সত্য, এর উত্তর আপনার কাছে নাই, কেননা আপনি এইগুলাই করেছেন। আমি যা বলেছি, বুঝতে পেরেছেন মিস্টার নরেন্দ্র মোদী? ফোন রাখলাম হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, এখন গুড বাই। ভালো থাকো, খেতাঘাত দিয়ে ঘুমাই।